আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আপনারা সাথে নতুন দিনের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ভাবলাম একটু আপনারা সাথে ছোট্ট করি একটা ভিডিও করি, মানে ছোট মাছ নিয়ে। আর এই যে দেখুন, আপনার ভাইয়া সকালে আর কি ছোট মাছ আনছেন, আর আমি ভাবলাম সকালে আমি ওটা খেতে লাগিনি, মানে আমি নমাজ পড়লাম একটু চাষটার নমাজ। আর ভাবছি মাছটা কাটতে গেলে তো দইতে অনেক সময় লাগে, মাছটা কাটিয়া ফুটিয়ে দইয়ে আনিয়া রাখিয়া নমাজটা পড়তে গেলে নমাজের টাইমটাও থাকে না। ভাবলাম মাছটা রাখে দেই, আগে নমাজটা শেষ করে নেই, আর এরপরে আমি আপনারা সাথে মাছটাই আর কি খাটে কুটেও নিমু, আর আপনার সাথে ওটাও শেয়ার করবো আর কি। আর অনেকে ছোটো মাছ খাইতে চাই নাইতে না, আমরা ঘরে ছোটো মাছটা অনেক বেশি বেশি চলে, আর আমার অনেক ভালো লাগে বড় মাছ থেকে ছোটো মাছ। আর অনেকে মোকা মাছগুলা খাইতে সময় অনেক তিতা লাগে, কিন্তু আজকে আপনারা সাথে আমি একটা শেয়ার করি, মানে তিতা করতো না এইভাবে মাছগুলো আর কি কাটিয়ে নেবেন। এই যে দেখুন, নাবির নিচে দিয়ে কাটিয়ে এইভাবে বড়গুলো আর কি বের করে লইলে মানে আর তিতা করতো না। আর মাছগুলো আর কি কাটার পরে আমি আপনারা সাথে একটু দেখাইমু কিভাবে মাছগুলা ধুইয়ে নেই, মাছের গন্ধ লাগতো না। ছোটো মাছের অনেকে আর কি সমস্যা আছে, ছোটো মাছগুলা খাইতে গেলে অনেক গন্ধ লাগে, মানে পেকের খো বা অন্য কোনো সমস্যা। আজকে আমি আপনারা সাথে ছোটো মাছ কিভাবে ওটাও শেয়ার করবো, কিভাবে দইতে লাগে আর কিভাবে রান্না করতে লাগে। ছোটো মাছ রান্না করলে মাংস রাখে আর কি খাওয়া যায়, আর আপনারা তখন আমার সাথে শেষ পর্যন্ত দেখে নেবেন। লাস্টে আমি বাছিয়ে নিলাম মাছটা, কেটে কুটিয়ে রাখলাম, আর আপনারা পরের ভিডিওতে দেখবেন আমি কিভাবে দইয়ে মাছটা রান্না করি। আপনারা আমার সাথে থাকা শেষ পর্যন্ত। আর ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে ফলো দিয়ে আমাকে পাশে রাখুন। নতুন নতুন ভিডিও দেওয়ার আমারও একটু ইচ্ছা বাড়বো, আর আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।